এরপর নেতা হবে কারা সমাজ ব্যবস্থাপনায়, এ সম্পর্কে আমাদের অনেকেই ওয়াকিবহাল নই। আল্লাহর কোরআন অনুযায়ী আমার ক্ষুদ্র রিসার্চ গবেষণা যতটুকু পেয়েছি, এই পৃথিবীতে 5 শ্রেণীর এমন কোয়ালিটি থাকতে হবে, 5টি গুণ সম্বলিত মানুষগুলো এই সমাজের নেতা হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টি বলে সবাই? 5টি গুণ সম্বলিত ব্যক্তিগুলো সমাজের নেতা হবে, মানুষ তাদের আনুগত্য করবে। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে 1 নাম্বার কারা হবে? কষ্ট হইতেছে নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার বলেন। নেতা হতে গেলে 1 নাম্বার কোয়ালিটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে ঈমানদারেরা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর এদের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য যারা করে, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য মেইনটেইন করে, যেই মানুষগুলো সমাজের নেতৃত্ব দেয়, এরা হচ্ছে উলিল আমর। আর জাতিরও দায়িত্ব কর্তব্য হচ্ছে এদেরকেই নেতা হিসাবে মেনে নেওয়া। সুবহানাল্লাহ বলেন। এটা 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, কোন সীমা লঙ্ঘনকারী জাতির কোন নেতা হতে পারে না। কোন সীমা লঙ্ঘনকারীকে কোন জাতির লোকেরা তাদের আনুগত্য করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সূরা শুআরার 151-52 নম্বর আয়াতে আল্লাহ পাক চমৎকার করে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সীমা লঙ্ঘনকারী যে মানুষগুলো রয়েছে পৃথিবীতে, এই সীমা লঙ্ঘনকারী মানুষগুলোর আনুগত্য তোমরা করবে না। সীমা লঙ্ঘনকারী আবার কারা? এদের পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে তুলে ধরেছেন, আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। সীমা লঙ্ঘনকারী ওই মানুষগুলোকে বলা হয় যারা পৃথিবীতে জমিনের উপরে যারা ফাসাদ সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেয়, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, সমাজ জীবনে মানবতার মধ্যে বিপন্নতার মনোভাব পরিবেশ যারা তৈরি করে দেয়, এই মানুষগুলোই হলো সীমা লঙ্ঘনকারী। এরকম লোক সমাজ আছে কিনা বলেন? সমাজের মানুষগুলোকে বিপদের মধ্যে ফেলে দেয়, আছে কিনা বলেন? বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাসী কার্যকলাপ তারা চালায়, এরকম লোক সমাজে আছে। এই ব্যক্তিগুলো সমাজের নেতা হতে পারে না, আনুগত্য করা যাবে না। এরপরে 3 নাম্বার হলো যারা গাফেল, আল্লাহর স্মরণ থেকে যারা গাফেল হয়ে গেছে, এরা কখনো জাতির নেতা হতে পারে না। আল্লাহর স্মরণকারী মানুষগুলোই হবে জাতির নেতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়ালা তুতি'i মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যারা গাফেল, আল্লাহর স্মরণ থেকে যারা গাফেল হয়ে গেছে, এই মানুষগুলোকে তোমরা কখনো আনুগত্য করবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝালেন, এরা জাতির কোন লিডারশিপ, এরা জাতিকে নেতৃত্ব দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? জাতির লিডারশিপ, নেতৃত্ব তারাই
তারাই দিবে যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে যারা ভয় করে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আজকে সমাজ ব্যবস্থা বলায় অধিকাংশ লিডারশিপ নেতৃত্ব যারা দিচ্ছে এরা আল্লাহকে ভয় করে না। কথা বলে ঠিক কিনা? এদের অন্তরে আল্লাহর ভয় নেই। বোতল পাইলেই এদের বালিশের নিচেও বোতল পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? এরা হয়ে যায় সমাজের নেতা। এরপরে 4 নাম্বার হলো কোন জালিম সমাজের নেতা হতে পারে না। কি হতে পারবে না? সমাজের নেতা হতে পারে না, জালিম নেতা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَةٍ فَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি জাতির পিতা ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম। তাফসীর মাজহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 30টির উপরে তিনি পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন, 30টির উপরে পরীক্ষা করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোচ্চ গ্রেড, সর্বোচ্চ মার্ক নিয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করছেন ইব্রাহিম রে, قال إني جاعلك للناس إماما। ইব্রাহিম, আমি তোমাকে জাতির নেতা হিসাবে সিলেক্ট করলাম, নির্বাচিত করলাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে এতে শিক্ষা হচ্ছে জাতির নেতা হইতে গেলে ঈমানের পরীক্ষা দিতে হয়। কথা বলে ঠিক কিনা? ঈমানের পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হয়েছেন, জাতির নেতা হয়েছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ قال ومن ذريتي قال لا ينال أحد الظالمين। হ্যাঁ আল্লাহ তাআলা, তুমি তো আমাকে নেতা হিসেবে নির্বাচিত করলে, আমার বংশধরদের মধ্য থেকেও নেতা হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিমকে জানিয়ে দিলেন, ইব্রাহিম রে, কিন্তু জালিমরা কিন্তু আমার ওয়াদা রক্ষা করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? যত ওয়াদার বরখেলাপ করেছে, জালিম ছাড়া কেউ ওয়াদার বরখেলাপ করতে পারে না। সেই দৃষ্টিকোণ থেকে জালিমরা জাতির নেতা হতে পারে না। এরপর 5 নাম্বার, এটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার। অনেকে কষ্ট পেতে পারেন, মাইন্ড করতে পারেন, কিন্তু আল্লাহর কোরআনুল কারীম বলছে জাতির সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বে যিনি থাকবেন তিনি পুরুষ হবেন না মহিলা হবেন? সবাই বলেন, পুরুষ না মহিলা? আর যারা পুরুষ না মহিলা হবেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা নিসার আয়াত। আল্লাহ পাক বলছেন পুরুষরাই হবে কি হবে? জাতির পরিচালক। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে সমাজ ব্যবস্থাপনায় মহিলারাও হয়ে গেছে জাতির পরিচালক। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছেন কি আর আমরা করছি কি? সহিহুল বুখারীর একটি হাদিস, বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আল্লাহ রাসূলের একটা হাদিসের উপরে তারা খুব গভীরভাবে আমল করতেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কোন হাদিস সেটা? আমি বলি, বর্তমানে আমেরিকা নির্বাচন হয়েছে নাকি বলেন? হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন। আমেরিকার ইতিহাসে এই ডোনাল্ড ট্রাম্প 2 বার তো আসলো, যতগুলি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে আপনি ইতিহাস দেখবেন, আমেরিকার নাগরিকরা আজ পর্যন্ত একজন নারীকেও তাদের রাষ্ট্রের প্রধান দায়িত্বে বসায় নাই। কথা বল ঠিক কিনা? এবার ট্রাম্প আবার হয়েছে, তারা সহিহুল বুখারীর একটা হাদিসের উপর আমল করতেছে। আর আমরা মুসলিম জাতি, 92% মুসলমানের দেশে আমরা আল্লাহ রাসূলের সেই সহিহুল বুখারী হাদিসটার আমল আমরা করতে পারছি না।
পারস্য সম্রাট কিসরার কাছে যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিয়ে একটা চিঠি পাঠিয়েছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চিঠি যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে পাঠানো হলো পারস্যের সম্রাট কিসরার কাছে, কিসরা বিশ্বনবীর সেই কালেমার দাওয়াতের চিঠি পাওয়ার সাথে সাথে সেই চিঠিটা কেটে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছিলেন। টুকরো টুকরো করে আমার রাসূল বিশ্বনবীর সেই পবিত্র হাতে লেখা চিঠিখানা সেই পারস্য সম্রাট কিসরা পা দিয়ে লাথি মেরেছিলেন। নাউজুবিল্লাহ বলেন। এই সংবাদ যখন বিশ্বনবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দ্বীনের দাওয়াতের সেই চিঠিটা পারস্য সম্রাট কিসরা কেটে ছিঁড়ে টুকরো টুকরো করে চিঠিকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, পা দিয়ে লাথি মেরেছে। আমার রাসূল এত কষ্ট পেলেন, সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে একটি দোয়া করেছেন, হে আল্লাহ তাআলা, পারস্যের সম্রাট কিসরা আমার চিঠি হাতে পাওয়ার পরে কেটে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে, আল্লাহ তুমি তোমার সেই সাম্রাজ্যকেও কেটে টুকরো টুকরো করে ভেঙে দাও। আল্লাহ পাকের কাছে সেই দোয়া কবুল হয়েছে। পরবর্তী বিশাল পারস্য সাম্রাজ্য ভেঙ্গে কেটে টুকরো টুকরো হয়েছে। এই পারস্য সম্রাট কিসরা যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে সেই পারস্য অঞ্চলের জনগণ এখন ক্ষমতায় কাকে বসাবে, কাকে সম্রাজ্ঞী বানাবে, সেই পারস্য সম্রাট কিসরার মেয়েকে ধরে এনে রাষ্ট্রের প্রধান দায়িত্বে যখন বসানো হলো, এই সংবাদ যখন আমার রাসূলকে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, পারস্য সম্রাট কিসরার মৃত্যুর পরে তার মেয়েকে রাষ্ট্রের প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে, এটা শোনার সাথে সাথেই আমার রাসূল তখন বললেন, আল্লাহি লা ইউফলিহা কওমুন আল্লাহি ইমরান, রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার বলেন। আল্লাহে, আল্লাহর কসম করে বলি, ওই জাতির কল্যাণ কখনো হবে না যেই জাতির লোকেরা রাষ্ট্রের প্রধান দায়িত্বে একজন নারীকে বসিয়েছে। জাতির কল্যাণ কোনোদিন হবে না। এই হাদিসটা আজকে বিশ্বের সুপার পাওয়ার যে রাষ্ট্রগুলি আছে তারা গ্রহণ করেছে, ঝোঁকে মাতাল তালে ঠিক ভোটে ঠিকই দাঁড় করায় দেয়, কিন্তু পাবলিক নির্বাচিত করে পুরুষকে, সুবহানাল্লাহ বলেন, তারা গ্রহণ করেছে। আর আমরা মুসলিম জাতি হিসাবে আমাদের দুর্ভাগ্য। কথা বলে ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? কি রাসূল হাদিস, যে জাতির লোকেরা নারীকে প্রধান দায়িত্বে বসাবে, নারী ব্যবসা করতে পারে, চাকরি করতে পারে, কিন্তু পরিচালক এটা একটা বিশাল দায়িত্ব। কথা বলে ঠিক কিনা? পরিচালক কি বিশাল একটা দায়িত্ব পালন করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজ ব্যবস্থাটাকে এমন লোকের হাতে তুলে দেখ যাতে তারা ন্যায় ইনসাফ, জাস্টিস একটা সমাজ তারা কায়েম করতে পারে। সকলে আল্লাহুম্মা আমিন।